সম্মানিত হাজিরিন, আমাদের সূরা আল বাকারার তাফসীর শুরু হচ্ছে 261 নম্বর আয়াত থেকে 261 261 নম্বর আয়াত থেকে আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজকের তাফসীরে মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় মানুষ দান খয়রাত করা, খরচ করা পিওর ইখলাসের সাথে। সেই বিষয়ে আল্লাহ তাআলা কত পুরস্কার আমাদেরকে দেবেন তার ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ফি সাবিলিল্লাহ দান খয়রাত করে, তাদের অর্থ সম্পদকে ব্যয় করে, তাদের এক্সাম্পল হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে কামাসালে হাব্বাতিন, ওই একটি দানার মতো, ওই একটি শস্য বীজের মতো। কোনো একটা শস্য বীজ আম্বাতাত সাবআ সানাবিল, মাটিতে যখন একটি বীজ বপন করা হয় তখন সেখান থেকে যে গাছ বেড়ে ওঠে সেখানে থাকে 7টি শীষ, সাবআ সানাবিল। সেখানে যদি 7টি শীষ থাকে, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, আর প্রতিটি শীষের মধ্যে থাকে 100টা করে শস্য বীজ, 100টা করে দানা থাকে, যদি এই পরিমাণ তাদেরকে আল্লাহ তাআলা নেকি দেন। একটি ধান অথবা গম, গত সপ্তাহে আমরা বলেছিলাম, রিপিট করি, যদি আপনি মাটিতে বপন করেন চাষাবাদের জন্য, একটা বীজ যখন ধানের আমরা ফেলে আসি, একটা ধান গাছ থেকে যে চারা উঠে, আমরা ধানটাই বেশি যেহেতু চাষ করি, সে তার এক্সাম্পলই নেই, তো ধান গাছের একটা চারা যখন গজে উঠে, এই চারাটা যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে একটা শীষ থাকে না, এখানে একাধিক শীষ হয়। একটা চেয়ে বেশি অবশ্যই হয়, 2টা 3টা 4টা 5টা 7টা বেশিও হতে পারে। তো আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিচ্ছেন, যদি একটা এই ধানের বীজ থেকে চারা উঠে 7টা যদি শীষ হয়, এবং এক একটা ধানের শীষে কয়টা করে ধান ধরে আমরা এগুলো গণি নাই অবশ্য কোনো সময়, তবে বেশ ধরে, 20, 25, 100 হয়ে যেতে পারে ইজিলি। তো আল্লাহ তাআলা বলেন, তো তোমরা এক্সাম্পলটা নাও যে এক একটা শীষে 100টা করে যদি ধান বা গম এরকম বীজ থাকে, তাহলে প্রত্যেকটি এক একটা 100 থাকলে 7টা শীষে কতগুলো হয়ে গেল? 700। তাহলে একটা ধানের বীজের বদলে আপনি পাচ্ছেন কয়টা? 700 ধান পাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিতে পারেন। এই জমিনের মধ্যেই যদি আমরা একটা ধানের বীজের পরিবর্তে 700 পেয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে যা দিবেন তার তুলনা তো অনেক বেশি। সেখানে অসম্ভব হবে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে চাইতেন, যদি তিনি চাইলে এমনি বলতে পারতেন যে 700 গুণ তোমাদেরকে সওয়াব দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলা একটা এক্সাম্পল জোগাড় করলেন, এমন একটা এক্সাম্পল যেটা আমরা অনেকেই বাস্তব জমিনে আমাদের অভিজ্ঞতায় আছে, আমাদের সামনে আমরা দেখি। এই জন্য আল্লাহ তাআলা 700 গুণ দেওয়া হবে এই কথা বলে ছেড়ে দিলেন না। তো মানুষের কাছে বিশ্বাস করতে একটু কেমন যেন অসম্ভব মানে হবে, 1 এ 700, তো এটা তো বিশ্বাস করতে কষ্ট হয়। তো আল্লাহ তাআলা দেখলেন, জমিনের মধ্যে তোমাদের ফসল যদি একটা বীজ 700 নিয়ে আসতে পারে, তোমাদের চাষবাসের দ্বারা তোমরা নিজেরা পাচ্ছ, আর আমি আল্লাহ তাআলা দিতে পারবো না, এটা কি তোমাদের বিশ্বাস হয় না? এই জন্য এক্সাম্পল দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন, যেটা অনেক বেশি মানুষের জন্যে বুঝতে ইজি হয়ে যায়। উদাহরণটা এই জন্যই লাগে, আমরা যখন লেখাপড়া করেছি স্কুলে, প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে, তখন অনেক কিছু বোঝার জন্য একটা গ্রামার বলা হতো, একটা রুল বলা হতো, একটা ব্যাকরণ দেয়া হতো, আর বোঝার জন্য কি করা হতো? উদাহরণ নিয়ে আসা হয়, এক্সাম্পল নিয়ে আসা হয়, কারণ এক্সাম্পলটা দিলে বুঝতে সহজ হয়। আবার যারা লেখাপড়া আরও ভালো করে করাতে পারেন, যারা ভালো টিচার, তারা এক্সাম্পলটা প্রথমে নিয়ে আসেন,
এক্সাম্পলটা দিয়ে একদম ক্লাসটাকে সহজ করে ফেলেন, তারপরে গ্রামার বলেন, বা সহজ ইজিলি বুঝে চলে আসে। ভালো টিচার যারা, তারা এক্সাম্পল শেষে দেয় না, তারা এক্সাম্পল প্রথমে নিয়ে আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সোজা এক্সাম্পল নিয়ে এসেছেন, ডাইরেক্টলি এক্সাম্পল নিয়ে এসেছেন, এবং এক্সাম্পলের মধ্যেই তিনি মেসেজ দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত নেকি দান করবেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে চান তাকে অনেক গুণ বাড়িয়ে দেন। তাহলে 700 পর্যন্ত লিমিট আছে না? লিমিট ক্রস হতে পারে, ক্রস হতে পারে। আল্লাহ তাআলা আরও একটু খুলে দিলেন দরজা, যে আল্লাহ চাইলে বহু গুণ আরও অনেক বাড়িয়ে দিতে পারেন। আল্লাহর জন্য কোনো লিমিট নাই, বেশুমার, আনলিমিটেড। আনলিমিটেড ওয়ার্ড একটা এখন খুব পরিচিত আছে, যে আনলিমিটেড কল করা যায়। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই লিমিট খুলে দিয়েছেন। ইদাইহি লিমান ইয়াশা, আল্লাহ তাআলা কত গুণ বাড়াবেন, আর গুণের কোনো লিমিট নেই, যার জন্য আল্লাহ তাআলা চান দিতে পারেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতি লোকদেরকে এই পুরস্কার সেই পুরস্কারে ঘোষণা করে সূরা কাফে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরও অনেক অঢেল অতিরিক্ত আছে, অনেক আছে। সব কি তোমাদেরকে বলে শেষ করা যাবে? কত আছে আল্লাহ তাআলার কাছে, কোনো হিসাব নাই। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে দেন রিজিক চাইলে এত দেওয়া দেন, বেগাইরে হিসাব, বিনা হিসাবে দান করেন। তো আল্লাহ তাআলার কাছে সব কিছু মানে আনলিমিটেড রয়েছে। মানুষকে আল্লাহ তাআলা এইভাবে উৎসাহিত করছেন। এই জন্য ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদাল মাসাল আবলাগু ফিন নুফুস মিন যিকরি আদাদি 700, যে এই এক্সাম্পলটা মানুষের অন্তরে আরও ব্যাপক মেসেজ দিতে পারে। শুধু 700 বলে দিয়ে আল্লাহ ছেড়ে দিলে তার তুলনায় এক্সাম্পলটা অনেক বেশি মেসেজ আমাদেরকে দিচ্ছে। এ বিষয়ে এই তাফসিরের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা হাদিস ইমাম আহমদ মুসনাদে তার উল্লেখ করেছেন। আয়াদ ইবনে গাতিফ রাহিমাহুল্লাহ বলেন, দাখালনা আলা আবি উবাইদা নাউদুহু মিন শিকওয়া আসাবাহু বে জামবিহি। এক সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, অনেক নাম করা সাহাবী, অনেক বড় কমান্ডার ছিলেন মুসলমানদের। তো ওনাকে দেখতে গেলাম মদিনাতে, উনি খুব অসুস্থ, ওনার পিঠে আঘাত হয়েছে, হয়তো কোনো যুদ্ধ জেহাদে গিয়ে তিনি যে ইনজুর্ড হয়েছেন, এই কারণে একটু বড় একটা আঘাত, ক্ষত হয়ে গেছে। এই ক্ষতের কারণে তিনি বেশ অসুস্থ হয়ে পড়লেন। তো আমরা কয়েকজন ওনাকে দেখতে গেলাম। আমরাআতুহু কাঈদাতুন ইনদা রাসিহি, তার স্ত্রী তখন তার পাশে বসা, মাথার কাছে বসে বেচারাকে একটু খেদমত করছেন। ওই সময় আমরা তখন তাদের ঘরে ঢুকলাম। আমরা জিজ্ঞেস করলাম, বেচারা তো ব্যথায় বেশ কষ্ট, ওনাকে জিজ্ঞেস না করে ওনার বিবিকে থেকে খবর নিলাম যে কাইফা বাতা আবু উবাইদা, আবু উবাইদার রাত্রটা কেমন গেল, বেচারার রাত্রে ঘুমটুম হয়েছে, কেমন কষ্ট পেয়েছেন, কি অবস্থা ওনার একটু বলেন আমাদেরকে। তখন ওনার স্ত্রী উত্তর দিলেন, লাকাদ বাতা বে আজর, রাত্রটা অনেক পুরস্কার নিয়ে কাটিয়েছেন। উত্তর দেখেছেন, রাত্রটা অনেক পুরস্কার নিয়ে কাটালেন। এর অর্থ কি? কে বলবেন দেখি, উত্তরটা বলেন। সুবহানাল্লাহ। এই যে কষ্ট হয় মানুষের, অসুখ বিসুখে বেদনা হয়, পেইন করে, ঘুমাতে পারে না, যদি আল্লাহ তাআলার দিকে তাকিয়ে সবর করে যে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করছো, তুমি আমার গুনাহ মাফ করে দাও, কাফফারাতুদ যুনুব, যত কষ্ট হয় মানুষের সবগুলো কষ্ট গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মানুষ যদি আল্লাহর প্রতি বিরক্ত না, যে আল্লাহ আমার এত কষ্ট দাও কেন, আল্লাহ মাফ করুন, এরকম অভিযোগ যদি না করে, তবে মানুষ আল্লাহর কাছে স্টিল দোয়া করতে পারে যে আল্লাহ আমার ব্যথা কমিয়ে দাও, আমাকে ভালো করে দাও, এটা বলতে পারবে। কিন্তু আল্লাহ তাআলার প্রতি নাখোশ হবে না, প্রতিবাদ করবে না, এমন কোনো মন্তব্য করবে না যে আল্লাহ তাআলা তাকদীরের প্রতি বান্দাকে যে
ফয়সালা করে দিয়েছেন তার ব্যাপারে বান্দা আপত্তি করা শুরু করে দিবে, এমন যদি না করে তাহলে তার এই সারা রাত্রের কষ্ট তার জন্য অনেক বড় পুরস্কার জোগাড় করে নিয়ে আসে। আসলে আমরা যখন কোনো কষ্টে পড়ি তখন আমরা নিজেকে মনে করি আমি এত কপাল পোড়া, এত দুর্ভাগা যে আমার সব মানুষ শান্তিতে আছে, আমি খালি কষ্টে আছি। এই ধরনের একটা অভিযোগ, কষ্ট, শারীরিক কষ্টের পাশাপাশি মনের কষ্ট কয়েক গুণ বেড়ে গেল। লাভ হলো কিছু? কোনো লাভ নেই। কিন্তু যেই ব্যক্তি প্রশান্ত থাকে, আমার আল্লাহ দেখছেন আমার কোন হালতে আছি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মধ্যে কোনো খায়রের ফয়সালা করবেন, এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো মঙ্গল ফয়সালা করবেন। একটা হাদিস আছে না যে আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিনের প্রত্যেকটি কাজ বড় আশ্চর্যের বিষয়। এটা মুমিন ছাড়া আর কারোর জন্য ঘটে না। তার যদি কোনো সুখ শান্তি হয়, সুখবর আসে, এটা তার জন্য সুখের কারণ হয় যে সুখবর তো আসলোই, আর আলহামদুলিল্লাহ বলে আরও বেশি নেকি পেয়ে গেল। আর যখন দুঃখ কষ্ট, দুঃখ মুসিবতে পড়ে যায় বা সবর করে, এটাও তার জন্য বিরাট লাভের কারণ হয়ে যায়। বলেন তো মুমিনের লস কোথায়? সুবহানাল্লাহ। তাহলে মুমিন যদি ব্যবসা করে, লাভ করলেও লাভ, লস করলেও লাভ। লাভ করলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি অনেক দিয়েছো, মাশাআল্লাহ, শুকর আদায় করে আল্লাহ তাআলার, আরও নেকি জোগাড় হয়ে যায়। আর যখন লস করে যে আল্লাহ তোমার কিসমতের ফয়সালা বাইরে তো আমি কিছু পাবো না, তুমি আমাকে সবর দান করো, আরেক জায়গা থেকে দেওয়ার চেষ্টা করো, আমাকে তৌফিক দাও, তার ওই দেখা যায় ওই যে লস করেছে এই লসটাও তাদের লাভের কারণ হয়ে যাবে। এটা মোমেন ছাড়া আর কারোর জন্য ঘটে না। যদি মোমেন না হতো তাহলে তার লসটা একেবারে লসই হতো, এর মধ্যে কিছু পাওয়ার নাই আর। কিন্তু মোমেনের জন্য লসের মধ্যেও লাভ আছে। তো তিনি তাহলে দেখেন আমাদের এই মহিলা সাহাবিয়া তিনি হবেন, তার ইমান কিরকম মজবুত। সুবহানাল্লাহ। উত্তরটা কি দিলেন তিনি? আল্লাহি লাকাদ বাতা বিআজার, আল্লাহর কসম সারাটা রাত্র তিনি অনেক পুরস্কার জোগাড় করেছেন। তার মানে অনেক কষ্ট হয়েছে রাত্রে ওনার, কিন্তু তিনি কোনো অস্থিরতা দেখাননি, খুব সাংঘাতিক সবর করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সবর দান করুন। ক্বালা আবু উবাইদা মা বিত্তু বিআজর, আবু ওবায়দা তখন শুনলেন ইনি এখন এই অবস্থায় তিনি একটু কথা বলতে চাচ্ছেন। বলে যে আর কি আজর জোগাড় করেছি, আবার এরকম মেসেজ নিও না যে আমি খুব আল্লাহ আল্লাহ করেছি, খুব নামাজ পড়েছি, কিচ্ছু না, আমি কিচ্ছু করতে পারি নাই, কি আর আজর পেয়েছি আল্লাহ আমার, আমি আর কি বা পাবো। নিজে এই জন্য খুব গর্ববোধ করছেন না যে এই উত্তর দিয়েছে স্ত্রী, এই কারণে তিনি একটু শোয়িং অফ করবেন, তাও না। তিনি নিজেকে হাম্বল করে ফেলে বলছেন মা বিত্তু আজর, আমি আর কি করলাম, কি নেকি পাওয়ার উপযুক্ত হয়েছি। ওয়া কানা মুকবিলান বিওয়াজহি আলাল হায়েত, আমরা যখন গিয়েছিলাম উনি তখন ওই দিকে কাত হয়েছিলেন, যে ওই ওয়ালের দিকে ওনার চেহারা ফিরানো, ওই দিকে ছিলেন। কথাটা যখন বললেন ওই দিকে ফিরেই বললেন। তারপরে তিনি কি করলেন? ফাআকবালা আলাল কওমি বিওয়াজহিহি, কষ্ট করে তিনি কওমের দিকে ফিরলেন, অর্থাৎ আমাদের দিকে সাইডটা পাল্টিয়ে আমাদের দিকে ওনার চেহারা ফিরালেন। ওয়াকাল আল্লাহ তাসআলুনি আম্মা কুলতু, তোমরা আমাকে জিজ্ঞাসা করলা না যে রাত্রে আমি কি বলেছিলাম। আমি অর্থাৎ উনি ওনার স্ত্রীকে একটা হাদিস শুনিয়েছেন রাত্রে এই কষ্টের ভিতরে, সেটা জিজ্ঞাসা করা বা সে ওটা বলুক যে আমি রাত্রে তাকে একটা হাদিস শুনিয়েছি এই কষ্টের ভিতরে। হাদিসটা কি? ক্বালু মা আজাবানা মা কুলত, যে আপনি কি বললেন, না শুনলে কি আমরা জানবো যে কি আপনি বলছেন, একটু বলেন আমাদেরকে তাহলে কি হাদিস শুনিয়েছিলেন রাত্রে। ফানাসআলুকা আনহু, একটু বলেন আমাদেরকে। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এই অসুস্থ অবস্থায় হাদিস বয়ান করছেন, বর্ণনা করছেন, রেওয়ায়েত করছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান আনফাকা নাফাকাতান ফাদিলাতান ফি সাবিলিল্লাহ ফাসাবমিআহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো সুন্দর কিছু দান করলো, একটা চমৎকার কিছু দান করে দিল, তাহলে আল্লাহ তাআলা তাকে এই জন্য 700 গুণ পর্যন্ত নেকিকে বর্ধিত করে দেবেন। ওমান আনফাকা আলা নাফসিহি ওয়া আহলিহি,
আর যে ব্যক্তি নিজের জন্য খরচ করলো, পরিবারের জন্য খরচ করলো, আগের খরচটা হয়েছে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, যুদ্ধ জেহাদের কাজে খরচ হয়েছে, দাওয়া ইলাল্লাহর কাজে খরচ হয়েছে, গরিব মিসকিনকে দান করেছে ইত্যাদি। যেই ব্যক্তি ওইটা পরে নিজের পরিবার পরিজনের জন্য খরচ করে, সংসার নির্বাহের জন্য, ব্যয় নির্বাহের জন্য খরচ করে, অথবা আদামার ঈদন, অথবা কোনো রোগীকে দেখতে যায়, আমাতা আদান, অথবা কোনো কষ্টদায়ক জিনিস মানুষের পথ থেকে, রাস্তা থেকে সরিয়ে দেয়, ফাল হাসানাতু বি আশরে আমসালিহা, তার মিনিমাম পুরস্কার হচ্ছে এক একটি নেক কাজের 10 গুণ পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবেন। এরপরে তিনি আরো বললেন, যে হাদিসে এসেছে আরো, ওয়াসসাওমু জুন্নাতুন মা লাম ইউখরিকহা, আর যখন মানুষ রোজা রাখে, এই রোজাটা একটা লোকের জন্য জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ হয়ে যায়, যদি রোজাটাকে সে ফুটা না করে দেয়। রোজাকে ফুটা করে দেয় তাহলে ঢালটাও ফুটা হয়ে যাবে। রোজা ফুটা অর্থ হলো রোজার মধ্যে, রোজা থাকা অবস্থায় গুনাহ খাতা করে ফেলে, তাহলে রোজাটা একটু ত্রুটিযুক্ত হয়ে গেল, রোজার পরিমাণ, নেকির পরিমাণ অনেক কমে গেল। তা না হলে রোজা এত মজবুত জিনিস, জাহান্নামের আগুনের সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যারিয়ার হয়ে যায়, আগুন দিয়ে জ্বলতে দেয় না, রোজা এত মজবুত আমল। এরপরে তিনি লাস্ট হাদিসের অংশ বললেন, ওমান আবতালাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা বিবালাইন ফি জাসাদিহি ফাহুয়া লাহু হিত্তাহ, আর যে ব্যক্তিকে আল্লাহ তাআলা তার শারীরিকভাবে কোনো কষ্টের কারণে, কোনো অসুখ বিসুখের কারণে, শরীরে ব্যথা বেদনা যন্ত্রণা যে কোনো কিছু শারীরিক অসুস্থতা হয়ে যায়, আর এই কারণে তার যত কষ্ট হয়, এ সব কিছু লাহু হিত্তা, সব কিছু তার গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হয়ে যায়, গুনাহ মাফের কারণ হয়ে যায়। ওই হাদিসটা ওনার বিবিকে শুনিয়েছিলেন হয়তো রাত্রে, কারণ রাত্রে যখন ওনার কষ্ট দেখে বিবির মনে খুব কষ্ট আসছিল, আহারে বেচারার কত কষ্ট হচ্ছে, তখন তিনি বললেন, এত দুশ্চিন্তা করো কেন, কষ্ট হলেও তো আমার লাভ আছে। তিনি ওই হাদিসটা শুনিয়ে দিয়েছিলেন। এখন ওনাকে যারা দেখতে এসেছেন তাদেরকে তিনি এই হাদিসটা থেকে বঞ্চিত করবেন না, কারণ এই একটা সুযোগ তাদের কাছে আল্লাহ নবীর হাদিস পৌঁছিয়ে দেওয়া। তারা হয়তো তাবেই, কারণ এর ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দুনিয়াতে নাই, এই জন্য হাদিস পৌঁছে দেওয়ার সুযোগ ওনারা গ্রহণ করলেন। যাই হোক, তো এইখানে আমরা এই হাদিসটাও প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি পুরস্কার আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে 700 গুণ পর্যন্ত দেবেন। তবে আমরা জানি হাদিস যে প্রত্যেকটি নেক আমল আল্লাহ তাআলা সবগুলোই 700 গুণ দেবেন না, এর মধ্যে আবার গ্রেড আছে। যেমন একটা হাদিসে এসেছে, আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান তাসাদ্দাকা বিনাকাতিন মাখতুমাতিন ফি সাবিলিল্লাহ, একজন সাহাবী এসেছিলেন একটা ভালো উটকে নিয়ে, নাকের মধ্যে রশি টশি লাগিয়ে রেডি করে একদম, যেটা খুব ভালো কাজে লাগবে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটটা নিয়ে এসেছি, এটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, ফি সাবিলিল্লাহর কাজে আপনাকে দান করতে এসেছি, আল্লাহর কাজে লাগানোর জন্যে। তখন তিনি খুশি হয়ে বললেন, লা তাতিয়ান্না ইয়াউমাল কিয়ামাতি বিসাবঈমিয়াতি নাকাতিন মাখতুমা, মনে রেখো তুমি যে কাজ করেছো, এই একটি উট দান করলে এইরকম 700টি উট কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার জন্য নিয়ে আসবেন, একেবারে উটের নাকে রশি টশি লাগিয়ে। এখন আপনারা বলবেন যে কিয়ামতের দিন উট দিয়ে বেচারা করবে কি? আসলে এই উট আর জান্নাতে দরকার হবে না। এই দুটো অর্থ, একটা অর্থ হলো যে এই একটা উটে দান করলে যে সওয়াব পাওয়া যায় ওইটা হিসেব করো না, এরকম 700 উট দান করলে যে সওয়াব পাতা ওই রকম সব পেয়ে যাবা, একটা অর্থ। আরেকটা হতে পারে যে অনেক সময় কোন কোন হাদিসের বক্তব্য অনুযায়ী যে আমাদের নেক আমলগুলোকে আল্লাহ তাআলা এগুলাকে একটা স্ট্রাকচার দেবেন, এবং স্ট্রাকচারটাকে আল্লাহ নেকির পাল্লায় উঠিয়ে দিবেন। যদি 700 উট তার নেকির পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, নেকির পাল্লা কত ভারী হবে। নেকির পাল্লার জন্য আল্লাহ আনতে পারেন, কিন্তু তার উট চড়াও লাগবে না, উট চড়াতেও হবে না, উট বিক্রি করতেও হবে না, উটের দুধও খাওয়া লাগবে না। জান্নাতে সেটা অন্য জগৎ। তাহলে এই হাদিসেও পাওয়া গেল
যে আল্লাহর রাস্তায় দান করলে এরকম 700 গুণ পাওয়া যায়। আল্লাহর রাস্তায় দান করাটার কাজের মধ্যে অনেক বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে এই 700 গুণের হাইয়েস্ট যে অনেক বড় সওয়াবটা, এটা কোন কোন কাজে পাওয়া যায়? আল ইনফাকু ফিল জিহাদ মিন রিবাতিল খাইল ওয়া ইদাদিস সালাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য ঘোড়া টানা এগুলাকে দেওয়া, পালন করা, লালন করা, ওই রাস্তায় খরচ করা। ইবনে আব্বাস বলেছেন জিহাদের কাজে, হজের কাজে, এগুলোর কাজে আল্লাহ তাআলা 700 গুণ দেবেন। আমরা যখন হজে যাই টাকা পয়সা খরচ করি, তাই না? এখন হজে যেতে 3,500 4,000 পাউন্ড বা আর একটু বেশিও লাগতে পারে, তাই না? যারা এবার হজ করে এসেছেন আল্লাহ তাআলা কবুল করুক। আপনার যে একটা করে পাউন্ড খরচ করেছেন, এক এক পাউন্ড খরচের বিনিময়ে আল্লাহর কাছে 700 পাউন্ডের সওয়াব পেয়ে যাবেন। 4,000 পাউন্ড খরচ করলে 700 দিয়ে পূরণ করেন, কি পরিমাণ আপনি খাওয়া দাওয়া করার জন্য, হোটেলের বিল দেওয়ার জন্যে, টিকিট খরিদ করার জন্যে আপনি ব্যয় করেছেন, এগুলো সব ফি সাবিলিল্লাহ হয়ে গেছে, এত সওয়াব পেয়ে যাবেন। এরপরে আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার পক্ষ থেকে আরেকটি হাদিস এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাআলা হাসানাতা ইবনে আদম ইলা 10 আমসালিহা ইলা 700 দাইফ। আল্লাহ তাআলা প্রত্যেকটি নেক কাজের মিনিমাম পুরস্কার দেবেন 10 গুণ আর ম্যাক্সিমাম দেবেন 700 গুণ, নাম্বার ওয়াইজ। এটা আমরা কোরআন এবং হাদিসে পেলাম। ইল্লা সাওম, তবে ওই হাদিসে বলা হচ্ছে তবে রোজার ব্যাপারটা 700 দিয়ে লিমিট করার কোনো সুযোগ নেই, কারণ ওয়াসাউমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আমার জন্য রোজা রাখে, আমি দেব, আমি কি গনে গনে দেব? এরকম করে দিয়ে দেব বিনা হিসাবে। আপনি যদি কারো কাছে টাকা পান, অনেক টাকা 10,000 পাউন্ড পান, গনে গনে দিলে এতগুলো নোট হবে, কিন্তু যদি আপনাকে এইরকম করে দিয়ে দেয়, মাশাআল্লাহ, তখন কোনো গণা টনা নাই, কত উপরে দিয়ে চলে যাবে। যদি দুনিয়ার মধ্যে আমরা হিসাব নিকাশ করে করতে হবে, কারো যদি আবার ইনকেস কম হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গণা পড়ার বাইরে যে আল্লাহ তাআলা দিবেন, কম অবশ্যই দিবেন না, বরং অনেক বেশি দেবেন। আল্লাহ তাআলা এভাবে মানুষকে উৎসাহিত করেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করার জন্যে। তা আমরা যখন দান খয়রাত করতে যাই, নাফস ওয়াসওয়াসা দেয়, শয়তান দেয়, বেশি দিও না, 10 পাউন্ড দাও, খালি দিলে খালি কমে যাবে, খালি এই ওয়াসওয়াসা মনের মধ্যে আসে। আর আল্লাহ তাআলা চান মানুষ এরকম দিতে থাকুক, এমন দেওয়া দেবে যে আল্লাহকে খুশি করে দেবে। যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার যা আছে বেশি করে দাও, এবারে অনেক লাগবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো নিয়ে আসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক নিয়ে আসলেন, কিন্তু ওনাদের পরিমাণটা তো বেশি না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বড় ধনী ছিলেন, বড় ব্যবসায়ী, উনি তো দিলে অনেক বেশি দিতে পারবেন। তিনি কি করলেন, 100 উট সাজাই নিয়ে আসলেন, রসদপত্র, তারপরে খাবার দাবার, এরপরে গোলা বারুদ তো ছিল না তখন, যাই আছে মোটামুটি কিছু অস্ত্রশস্ত্র সহ 100 উট সাজাই নিয়ে আসছেন। এগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেলেন, তিনি দোয়া করলেন যে ওসমান যদি আজকে থেকে আর কোনো নেক আমল নাও করে, ওসমানের আল্লাহর কাছে আর কোনো অসুবিধা নাই। তাহলে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোন কাজ বেশি করে করা দরকার? দান খয়রাত বেশি করে করা দরকার আল্লাহর রাস্তায়। আমরা পারি? একটু চেষ্টা করি না, মনকে একটু তৈয়ার করি যে একটু আল্লাহর রাস্তায় দান করার জন্য হাতটাকে লম্বা করে ফেলি, বেশি করে দিই, বড় বড় অ্যামাউন্ট দিই। আরেকটি হাদিস এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, যে 101টি দানা শস্য বীজ দান করলে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, তারপর ওই প্রসঙ্গে তিনি বললেন যে এই আয়াতটা তেলাওয়াত করার পরে ওহী যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার পরে বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ 101টাকে 700 গুণ দেবেন। তিনি দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতকে আরেকটু বাড়িয়ে দেন, আল্লাহুম্মা জিদ উম্মতি, আমার উম্মতকে আরেকটু বাড়িয়ে দেন। ফাআনজালাল্লাহু তাআলা মান যাল্লাযী ইউকরিদুল্লাহা
কারদান হাসানা, কে আছে আল্লাহ তাআলাকে কারদ হাসানা দেবে, আল্লাহ তাআলাকে কর্জ হাসানা দেবে। আমরা কারদ হাসানা দেই, যেটা আমাদের একটা অর্থ আছে, কর্জে হাসানার একটা সংজ্ঞা আছে, আর আল্লাহ তাআলার কে কর্জে হাসানা দেওয়ার আরেকটি সংজ্ঞা আছে, ডেফিনিশন ডিফারেন্ট। এখানে যে আল্লাহ তাআলা রাস্তায় কে কর্জে হাসানা দেবে, এই কর্জে হাসানার অর্থ কি? দান করা, আল্লাহ রাস্তায় দান করবে। ফায়ুদাফিউ লাহু আদাফান কাসীরা, তখন আল্লাহ তাআলা সেই আয়াতে বলেছেন আল্লাহ তাআলা তাকে বহুগুণ দেবেন। বহুগুণ কত? আর কোনো লিমিট দেন নাই আল্লাহ তাআলা। আদাফান কাসীরা, অনেক বেশি বহুগুণ বাড়িয়ে দেবেন। তো জেদ উম্মতি, আমার উম্মতকে বাড়িয়ে দেনের বদলায় তিনি ওই আয়াত নাজিল করলেন যে তিনি বহুগুণ বাড়িয়ে দেবেন। তার মানে 700-র মধ্যে লিমিট থাকবে না, আর আনলিমিটেডের দিকে চলে গেল। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে যখন আমরা দান করি, আল্লাহর নিজে যখন গ্রহণ করেন, সেই কর্জে হাসানার অর্থ আল্লাহর রাস্তায় এভাবে দান করে দেওয়া। আর আমরা যখন কর্জে হাসানা একে অপরকে দেই, মসজিদকে দিয়েছি, আমরা ফেরত নেওয়ার আশা আছে, এটা দান না, তাই না? তো এটাকে কর্জে হাসানা কেন বলা হয়? এটা কর্জে হাসানা শব্দের অর্থ কি? উত্তম ঋণ, এ গুড লোন, ভালো কর্জ। ভালো কর্জের অর্থ কি? দুটো দিক। একটা হচ্ছে এই যে আমি আমার টাকাটা দিলাম একটা লোককে, ঠেকে গেছে, এখন সে বেচারা তার কাজটা সেরে ফেলুক, এখন কাজটা সেরে বিপদ থেকে কেটে গেলে সে আমাকে ক্যাপিটালটা দিয়ে দিবে, আমি তার কাছ থেকে একটি পয়সাও অতিরিক্ত নেব না, কারণ অতিরিক্ত নিলে কি হবে? সুদ হয়ে যাবে, আলফাদলু রিবা। তাহলে আমি তাকে, আমার টাকাটা খাটলো তার কাছে, কিন্তু এই 6 মাস থাকতে পারে, 3 মাস থাকতে পারে, 1-2 বছর থাকতে পারে, লম্বা সময় থাকতে পারে। অনেক সময় এই যে আমি টাকাটা খাটলো এতদিন, কোনো লাভ হলো না, আমি 1 পয়সাও বেশি নেব না, তাকে এই সুযোগটা দিলাম, শুধু আমার মূলধনটাই নেব, আর কিচ্ছু নেব না। এটা অনেক বড় স্যাক্রিফাইস, এটা কর্জে হাসানা। এই দেশে কয়জন দেয় এরকম বলেন? আমরা যেভাবে নিজে একে অপরকে লোন দেই, কর্জে হাসানা দিই, ঠেকে গেলে একে অপরকে দান করি, এই দেশে তারা নিজেরা একে অপরকে এরকম দেয়? সহজে দেয় না, সহজে দেয় না। কারণ ব্যাংকে রাখলে ওখানে একটু সুদ পাওয়া যাবে, মানুষকে আপনি দেবেন না। এলে 1 নম্বর, যে সুদ নেব না, শুধুমাত্র টাকাটা খাটাবে। একটা লোক বিপদে পড়েছে, এই জন্য কর্জে হাসানা। বিপদগ্রস্ত লোক, যখন একটা ধনী লোক ছিল কিন্তু টাকা নাই, একটা সম্মানিত লোক হঠাৎ করে বিপদে পড়ে গেছে, এখন সে কি রাস্তার মধ্যে হাত পাততে পারবে? তাকে এই সময় কর্জ দেওয়াটা, কোনো কোনো হাদিসে এসেছে যে এমনি আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার সে দ্বিগুণ সওয়াব দিবেন আল্লাহ তাআলা। কর্জে হাসানা দেওয়ার মধ্যে দ্বিগুণ সওয়াব, 2 গুণ দিবেন। কারণ হচ্ছে, তা না হলে সম্মানিত লোকেরা যারা একটু এরকম মান সম্মানের এত চিন্তা করে না, এমনি তারা ফকির মিসকিন হাত পাতে, সবাই জানে, তারা যে কোনো বিপদে পড়লে লোকদের কাছে হাত পাতবে। কিন্তু একজন সম্মানিত লোক সহজে হাত পাততে পারবে না, তারাই বিপদে পড়ে। এখন তার উপায় কি? হয় সুদে টাকা আনতে হবে, অথবা ভিক্ষা করতে হবে, কোনোটাই সে করতে চায় না। এই জন্য তাকে তোমরা কর্জে হাসানা দাও। তো মানুষের মধ্যে লোন, এই লেনদেন, এই কর্জে হাসানা যে সুদ এখানে নেই। 2 নম্বর হচ্ছে কর্জে হাসানার আরেকটি শর্ত বা আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার সঙ্গে কথা ছিল 3 মাস পরে দেবে, কিন্তু বেচারা এখন দিতে পারছে না, ঠেকে গেছে। এখন আপনি গিয়ে তাকে 3 মাস হয়ে গেলে আপনি এখনও দেন না, ব্যাপার কি? তার থেকে জোর করে আদায় করার জন্য বা আদায় করেই ছাড়বেন। কিন্তু আপনি যদি দেখেন যে না, বেচারা দিতে পারছে না, আমি তাকে আরেকটু সময় দেই। আচ্ছা ভাই, ঠিক আছে, এখন ঠেকা হয়ে গেল, ঠিক আছে, আরও 2-3 মাস সময় নাও। এই যে আসান করলেন। এমনকি তারপরে যদি সত্যি জেনুইনলি দেখা যায় যে সে দিতে পারছে না, তারপরে আবার ছাড় দিলেন, সময় দিলেন তাকে। এই যে সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, তাকে চাপ দিচ্ছেন না, মেন্টালি প্রেশার দিচ্ছেন না, এটা আপনার বিরাট একটা অবদান তার প্রতি। এটাকে আল্লাহ তাআলা খুব অ্যাপ্রিসিয়েট করেন। এই কারণে আল্লাহ তাআলা আপনার সওয়াবকে দ্বিগুণ করে দিবেন। আর যদি এমন হয় যে সত্যি দিতেই পারে না, তাহলে তাকে যদি আপনি একেবারে ছেড়ে দেন, মাফ করে দেন, যাও তুমি দিতে পারবে না, আমি দিলাম তোমাকে ছেড়ে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনি যখন আটকে যাবেন, আপনাকে ছেড়ে দিবেন।
সহিহ বুখারী হাদিসে এসেছে, বনি ইসরায়েলের এক লোক ছিল ইমানদার, মোটামুটি, খুব বেশি নেক আমল নাইটাই তেমন, এত বেশি পরহেজগার না, ব্যবসা বাণিজ্য কিছু ছিল, কিছু লেনদেন মানুষের সঙ্গে ছিল, দানাপানার কাজ, কিছু টাকা হয়তো ধার করজও দিত অনেক সময়। তো সে একটা জিনিস তার ভালো ছিল, তার যখন ইন্তেকাল হয়ে যায়, তার ইন্তেকালের পর সময় সে তার ছেলেপেলেদেরকে বলে যে দেখো, বা যখনই সে পাঠাতো তার কর্মচারীদেরকে মানুষ থেকে টাকা উসুল করতে, আদায় করতে, বলে যে দেখো, যার কষ্ট হয় তাকে চাপ দিও না, তাকে সময় দিও, আর যে দিতে পারবে না তাকে ছেড়ে দিও। তো এই লোকটা স্বপ্নে যখন তার ছেলেপেলেকে দেখালো মৃত্যুর পরে, ছেলেপেলে তাকে জিজ্ঞেস করলো যে আল্লাহ তাআলার সঙ্গে আপনার দেখা হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে ডিল করলেন? তখন সে জবাব দিচ্ছে যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, তোমার অনেক কিছু তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, কি নেক আমল করলা? বলে যে আল্লাহ তেমন কিছু তো কিচ্ছু নাই, শুধুমাত্র আপনার বান্দারা যখন লেনদেন থাকতো, কষ্ট হলে আমি তাদেরকে সময় দিতাম, দিতে না পারলে ছেড়ে দিতাম। আল্লাহ তাআলা বলেন যে সে যদি ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ ছাড়তে পারবো না, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষ ফাইন্যান্সিয়ালি ইজি হওয়া, দেনাপানার ক্ষেত্রে মানুষের একেবারে গলা চিপে ধরে আদায় করা, হ্যাঁ দেওয়ার কথা ছিল, আপনি খালি ঘুরান, কিন্তু বেচারা যে কী জন্য ঘুরায় খবর নেয় না, দিতে পারছে না, তার কষ্ট আছে, তাকে ছেড়ে দেওয়া যে কত বড় নেকির কাজ। তাকে অবকাশ দেওয়া, না পারলে একেবারে ফতুর হয়ে গেলে জায়গা জমি বিক্রি করে দিতে হবে, ঘর বিক্রি করে দিতে হবে। আমাদের দেশে কাবুলিওয়ালার গল্প শুনছিলাম যে কবরের মধ্যে গিয়ে হলে পিটাবে মরে গেলে, তার ছেলে জায়গা জমি বিক্রি করে টাকা দিতে হবে সুদ সহকারে। এইরকম করে না, না করাটা কত বিরাট ভালো জিনিস। হ্যাঁ, কর্জে হাসানার মধ্যে এই জিনিসটা থাকে। তবে আবার কেউ যেন এই সুযোগে কর্জে হাসানা নিয়ে আবার ফাঁকি দেওয়ার চেষ্টা না করে। কিছু লোক আবার ওই সুযোগ নেয়, কর্জে হাসানা, কর্জের কথা বলে খালি পকেটে নেই, একবার আগে আমার পকেটে ঢুকাই, আর দেওয়ার চিন্তা সহজে নাই, নেওয়ার সময় মতলব খারাপ। এদের ব্যাপারে আবার কোরআন হাদিসে সাংঘাতিক ভয় দেখানো হয়েছে। যেই ব্যক্তি, একটা সহিহ হাদিসে এসেছে, যেই ব্যক্তি কোনো কর্জ গ্রহণ করে ইরিদুল আদা, এবং সে তার নেওয়ার সময় তার খেয়াল থাকে যে আমি যত তাড়াতাড়ি পারি আদায় করে দেব, একদম সিনসিয়ারলি চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আদায় করার তৌফিক দিবেন, আদায়ের ব্যবস্থা করে দেবেন। আর যেই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে, মতলব হচ্ছে খারাপ, ইরিদুল ইতলাফ, নিয়ে কোনো রকমে সে আত্মস্থ করার তার ইচ্ছা, হ্যাঁ, এটা মার দেওয়ার ইচ্ছা, এটা আর দেবে না, এই ফন্দি তার মাথায় আছে। এরকম কিছু লোক আছে খুব এক্সপার্ট, মাঝে মধ্যে কিছু লোক আমাদের সমাজে এরকম ধরা পড়ে যায়, সবার কাছ থেকে এরকম বিপদ আপদের কথা বলে পকেটে ঢুকায় আর দেয় না, এই এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। পাকাপোক্ত কথা কোথায়, এক সপ্তাহ, এক মাস, এক বছরও খবর নেই। এরকম কিছু লোক আছে, এটা খুব খারাপ জিনিস, অনেক খারাপ। তাহলে যেই ব্যক্তি এরকম কুমতলবে কর্জে হাসানা বা লোন মানুষ থেকে নেয়, কিন্তু দেয় না, দিতে চায় না, ফাঁকি দেয়, আল্লাহ তাআলা তাকে দেওয়ার তৌফিক আর দেবেনই না। তার কপালের মধ্যে এই জিনিসটা নাই, সে এই মানুষের টাকার হক নষ্ট করেই সে মরবে। আর যখন মরবে তখন কি অবস্থা হবে? একদিন বলছিলাম এক সাহাবীর কথা, যে ওনার জানাজা এসে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইতে গেছেন, হাত তুলছেন, আল্লাহু আকবার নিয়ত করবেন, হাত ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলেন, শোনো, এর কোনো লোন টোন আছে নাকি, কারো মানুষের কাছে পাওনা আছে নাকি, কিছু মানুষ তার কাছে পাবে নাকি কিছু? পরিবারকে জিজ্ঞেস করলেন, পরিবার লোকেরা বলল যে হ্যাঁ, কিছু দেনা আছে। দেনা শোধের ব্যাপারে কোনো ব্যবস্থা রেখে গেছে, করে গেছে? বললেন না, তা তো করে যায়নি, এবং কোনো ব্যবস্থাও নাই আমাদের কাছে। তখন তিনি বললেন সাহাবীদেরকে, তোমরা নামাজ পড়াও, এর নামাজ আমি পড়াইতে পারবো না। ইয়া আল্লাহ, দেনা রেখে এভাবে মরে গেল, তিনি তার জানাজাও পড়াবেন না। এখন এই সাহাবীর কপালটা কীরকম, যে আল্লাহর নবী তার জানাজাটা পড়ে তার জন্য দোয়া করবেন না। সবাই খুব কষ্ট পেয়ে গেলেন, পরিবার কত কষ্টে আছে, আহারে আমার বাবার জানাজাটা আল্লাহ নবী পড়াবেন না, কি করি? এই সময় এক সাহাবী দিলে দয়া আসলো,
বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার কর্জ শোধ করার দায়িত্ব নিলাম, আমি শোধ করে দেব, আপনি আল্লাহর রাস্তায় নামাজটা পড়াই দেন বেচারাকে। ঠিক আছে, তাহলে আমি পড়াইতে পারি, তুমি দায়িত্ব নিলা। হ্যাঁ, নামাজ পড়াই দিলাম, দাফন হয়ে গেল। পরের দিন সাহাবীকে জিজ্ঞেস করলেন, ওই সাহাবী যিনি দায়িত্ব নিয়েছেন, কর্জ শোধ করে দিয়েছ, ওর পাওনাটা শোধ করে দিয়েছ মানুষকে? ইয়া রাসূলুল্লাহ, কালকে মাত্র কথা হলো, আমি তো দেওয়ার চিন্তা করছি, প্ল্যান করছি, দেব ইনশাআল্লাহ। তিনি আর কিছু বললেন না। তারপরের দিন আবার দেখা হলো, শোধ করে দিছ? সাহাবী বলেন, না, শোধ না করলে উপায় নাই, প্রত্যেক দিনই জিজ্ঞাসা করবেন। এরপরে তিনি শোধ করে দিলেন। তৃতীয় দিনে দেখা হলো, শোধ করে দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, দিয়ে দিয়েছি। তখন বলেন, আল আন বারিদাত জিলদাতুহু, এই বেচারার শরীরের চামড়া এখন ঠান্ডা হলো। এর আগ পর্যন্ত শরীরের চামড়া কেমন ছিল? গরম ছিল। তার মানে আযাবের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন। যারা মানুষের টাকা পয়সা এইভাবে নিয়ে যারা চলে যায়, আত্মস্থ করে ফেলে, আত্মসাৎ করে ফেলে, দেওয়ার চিন্তা রাখে না, তারা কি নিয়ে মরে চিন্তা করে দেখেছেন? তো এটার কর্জে হাসানা থাকে না, এটা অন্য কিছু হয়ে যায়, তার জন্য আযাব হয়ে গেল, কর্জে হাসানাকে সে মিসইউজ করে ফেলল। যাই হোক, আমরা কর্জে হাসানার একটু ব্যাখ্যায় গেলাম, যাতে করে আমাদের যারা দেব তারা উৎসাহিত হলাম, আর যারা নেব তারা যেন জিম্মাদারিটা বুঝি, যে দেওয়ার জন্য সবসময় খেয়াল করি। এই জন্য যাদের অনেক দেনা আছেন তারা খবরদার কাগজে লেখা ছাড়া মৃত্যুবরণ করবেন না। প্রত্যেক দিন মানে তাদের এরকম ওসিয়ত লেখা থাকবে, আমার যদি কিছু হয়ে যায়, আমার এত টাকা দেনা আছে, এগুলো শোধ করে দিও, এগুলো লিখে দিতে হবে। ওসিয়ত করা তাদের প্রতি একেবারে ওয়াজিব হয়ে যায়। যাই হোক, তো আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি জিদ উম্মতি, যে আমার উম্মতকে আপনি বাড়িয়ে দেন। তখন এরপরে আল্লাহ তাআলা বললেন যে আদআফান কাসীরা। এরপরে আরেকটি আয়াতে আল্লাহ বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলা যারা সবর করে তাদের পুরস্কারকে এমনভাবে দেবেন, বিগাইরি হিসাব, সেখানে কোনো হিসাব আর থাকবে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ যাকে চান অনেক বেশি দান করেন, অনেক বহু গুণ দেন, যেটা আনলিমিটেড। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। যে ওয়াসি মানে হলেন প্রশস্ত, ব্যাপক, যার কাছে আছে। আল্লাহর কাছে কত আছে দেওয়ার মতো, আমাদের কাছে কত আছে? আমরা যারা সবচেয়ে বড় ধনী, অনেক বেশি দেই বা দিতে পারি, তাদের অনেক থাকলে অনেকটার পরিমাণ কত? আর আল্লাহ তাআলার কাছে যে অনেক আছেন, সেই অনেকের পরিমাণ কত? অনেক বেশি, অনেক বেশি। এবং আলিম, তিনি ভালো করেই জানেন কে বেশি পাওয়ার উপযুক্ত, কে নেকি কম পাওয়ার উপযুক্ত। এখন হলো যে নেকির পরিমাণ, দান খয়রাতের পরিমাণ 10 গুণ থেকে বাড়তে বাড়তে 700 গুণ, তারপরে সেটা ক্রস করেও বেগাইরে হিসাব হতে পারে। এখন আমি যে দান করি, আপনি যে মাঝে মধ্যে দান করেন, আমরা কে কদ্দুর পাবো? সবাই কি সমান পাবো? সবাই সমান পাবো না। যার নিয়ত যত খালেস, তার উপরে নির্ভর করবে। আল্লাহ তাআলা ওয়াসিউন, বহু দিতে পারেন, কিন্তু সবাইকে একরকম দিবেন না। আলিম, তিনি জানেন কে কদ্দুর পাওয়ার উপযুক্ত, কার নিয়ত কত ভালো আছে, কাকে অনেক বেশি দিতে হবে, কাকে আর একটু মাঝামাঝি দিতে হবে, কে একটু অনেক কম পেয়ে যাবে, কেউ আছে একদম মোটেই কিছু পাবে না, কারণ রিয়া দিয়ে ভর্তি করে ফেলেছে তার অন্তরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও সুসংবাদ শোনাচ্ছেন, যে এবং আরও কিছু আদব শিখাচ্ছেন। আমরা যে দান খয়রাত তো করি, কিন্তু খবরদার কিছু খারাপ জিনিস থেকে যেন দূরে থাকি, আমাদের দান খয়রাত নষ্ট হয়ে যেতে পারে কোনো কোনো কারণে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়া লা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে তাদের অর্থ সম্পদকে, তারপরে অতঃপর তারা এই যা খরচ করলো সেটাকে তারা ফলো করে না, মানুষকে
খোঁটা দেওয়ার জন্য অথবা কষ্ট দেওয়ার জন্য কোনো কাজ কর্মে, কথায়, ইঙ্গিতে, ইশারায় দান খয়রাত করার পরে খোঁটা দিয়ে অথবা কোনো ধরনের তাদেরকে ইহসান করেছে এরকম কিছু বলে, অথবা তাদেরকে শর্মিন্দা করে, অথবা তাদেরকে ছোট করতে চায় যে আমার পয়সা, আমার টাকা পয়সা খেয়ে মানুষ হলা, আমার কিছু খাও, আমার বাড়ি ঘরে থাকো, এরকম কিছু বলে তাদেরকে কষ্ট দেয় না। এরকম যারা করে না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের আল্লাহর কাছে খুব ভালো পরিমাণ আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের এই কিয়ামতের দিন কি হবে, কি মুসিবত হবে, জাহান্নাম কি কষ্টদায়ক হবে, এগুলোর জন্য তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না যে দান খয়রাত করে চলে গেল, ছেলে মেয়ে যে রেখে গেল, সংসার কেমন করে চলবে, এগুলোর ব্যাপারেও তাদের কোনো চিন্তা নাই। যে ব্যক্তি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে, তার ছেলে মেয়ের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করে ফেলেন, এবং আখেরাতে তার দুশ্চিন্তাকে আল্লাহ সরিয়ে দেন, কোনো ভয় তার সামনে থাকবে না। আল্লাহ রাস্তায় খরচ করা কি ফজিলত, কিন্তু একটু শর্ত লাগিয়ে দিয়েছেন যে কেউ যেন এই খরচ করে কাউকে খোঁটা না দেয়, কাউকে কষ্ট না দেয়, তাকে ছোট না করে তোলে মানুষের সামনে। একদম ফি সাবিলিল্লাহ দিয়ে দিতে হবে। আমি কাউকে দান খয়রাত করি, কারোর প্রতি ইহসান করেছি, কাকে সাহায্য করেছি, আমার এক টুকরা জমি দিয়ে বলছে বাড়ি করে এখানে থাকো, এরপরে একদিন সে একটু আমার সঙ্গে কেমন যেন একটু বেয়াদবি করেছে, আর আমি সব উঠাই নিয়ে গেলাম, অথবা তাকে খোঁটা দিলাম, অথবা তাকে কষ্ট দিলাম, এগুলো যদি করি তাহলে কিন্তু ওই যে সমস্ত পুরস্কারের কথা বলে রেখেছেন সেগুলো আর পাওয়া যাবে না। এই জন্য কোনো নেক কাজ করলে, কাউকে দান খয়রাত করলে কখনো সেটা খোঁটা দেওয়া ঠিক নয়। আমরা অনেকেই করি, আপনারা এখানে যারা আছেন ভাই বেরাদার ভাতিজা, অনেকেই আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, করে যাচ্ছেন, ঠিক কিনা? এখন দেশে গেলে আশা করেন যে খুব আপনাদের মাথার উপরে রাখবে, অনেক সম্মান করবে, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় মানুষ শকর আদায় করে না। কিছু লোক অকৃতজ্ঞ আছে, এটা ঠিক আমাদের সমাজে। কিছু একটা তেড়ামি করলো, আপনি যেভাবে চেয়েছেন সেভাবে করলো না, আপনাকে উত্তর দিলেও মনে দেন একটু তেড়া করে, এখন কেমন লাগে বলেন? ও আমার এতদিন আমার টাকা পয়সা খাইলা, আর এখন তুমি আমাকে এরকম ব্যবহার করো, খোঁটা দিয়ে ফেললাম সঙ্গে সঙ্গে। তাহলে কি হলো? যা পাওয়ার কথা সব নষ্ট হয়ে গেল। খোঁটা দেওয়া যাবে না। আমি তো ফি সাবিলিল্লাহ করেছি, সে থ্যাংক ইউ বলুক আর না বলুক। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অন্য আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের, যারা খাঁটি মুমিন, সত্যি যারা আল্লাহর কাছে পাওয়ার হকদার, তারা যখন দান খয়রাত করে প্রিয় আত্মীয় স্বজনকে অথবা ঘনিষ্ঠজনকে বা ভাই ভাতিজাকে যাকে সাহায্য করে, করার সময় তাদের অন্তরের মধ্যে কি একটা আরাধনা থাকে, কি একটা প্রার্থনা থাকে আল্লাহর কাছে। তারা বলে যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, মুখে বলুক আর অন্তরে বলুক, বলে যে তোমাদেরকে যে খাবার দাবার দেই, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, কেন করি? লিওয়াজহিল্লাহ, আল্লাহর উদ্দেশ্য করি, আমার আল্লাহ কবুল করবেন এই জন্য করি আমি। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, তোমরা শুকরগুজার হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাও চাই না। তোমরা করবা না, না করবা আপ টু ইউ, তোমরা না করলে আমাকে এটা এফেক্ট করবে না। এরকম লেভেলে কি আমরা উঠতে পারবো? হোয়াই নট টু ট্রাই? চেষ্টা করতে হবে যে এই লেভেল হওয়া দরকার, এই লেভেল হওয়া দরকার। আমার ইহসান গ্রহণ করে যদি সে কোনো দিন বাঁকা তারা কিছু বলে ফেলে, এটা আমাকে এফেক্ট করবে না, তাহলে ঠিক যা করেছি জায়গা মতো পেয়ে যাব, ঠিকঠাক মতো পেয়ে যাব। আমি সেটা লুজ করতে চাই না। আমাকে কষ্ট দিয়েছে, সে বেয়াদবি করেছে আমার সাথে, আমি 10 বছর 20 বছর তাকে চালিয়েছি, তাকে অনেক ইহসান করেছি, আজকে সে আমার সঙ্গে বেয়াদবি করলো, নো প্রবলেম, আমার পাওনা আমি নষ্ট করব না। সে তার কপাল নষ্ট করেছে, তার উচিত ছিল যে আমার শুকর আদায় করা, এটা ঠিক। হ্যাঁ, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা মানুষের শুকর আদায় করে না, সে আল্লাহর শুকর আদায় করে না, সে নাশকর হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত সে হয়ে গেছে, কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব না।
এইরকম লেভেল আমাদেরকে অর্জন করতে হবে। তাহলেই কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গানিয়্যুন হালিম। এখন এরকম যদি কোনো জায়গায় হয়ে যায়, কেউ আপনার সঙ্গে ঝগড়া করে, বেয়াদবি করে, তাহলে তার সঙ্গে আপনি তাকে কষ্ট দিয়ে কথা না বলা উচিত, বরঞ্চ ভালো কথা বলেই তার থেকে সরে আসা উচিত। কাউলুম মারুফ, ভালো কথা বলা, খাইরুন, অনেক ভালো, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, ওই সদকা থেকে, দান খয়রাত থেকে, যে দান খয়রাত করে পরে তাকে কষ্ট দেওয়া হয়, এইরকম দান খয়রাত থেকে মানুষকে ভালো কথা বলাটা আল্লাহর কাছে অনেক ভালো। এল কালিমাতু তাইয়্যিবা, ভালো কথা বলা। যেমন কেউ দেওয়ার সামর্থ্য নাই, তার কোনো সামর্থ্য নাই, এখন তার কাছে চেয়েছে, তখন সে বলল যে ভাই আমার কাছে তো নাই, আমাকে মাফ করে দাও। এই যে আমরা যখন ফকির বাংলাদেশে থাকতে ভিক্ষা চায়, তখন দিতে পারি না, তখন কি বলি? মাফ করে দাও, মাফ করে দেন। তার মানে একটা ভালো কথা বললেন। কার যদি বলেন যে যাও দেব না, নাই, তাহলে ভালো কথা হলো? মাফ করে দাও বললে ভালো কথা হলো। এটা ভালো একটা কালচার আমাদের সমাজে আছে, কিন্তু আমরা যেভাবে বলি বোধহয় ভালো কথা হয় না। মাফ করে দেন, হলো না এটা। তাহলে ভালো করে মা আয়েশা যেভাবে বলতেন সেভাবে বলতে হবে। মা আয়েশার কাছে যখন আসতো, থাকলে তো দিয়ে দিতেন, থাকবে আর তিনি দেবেন না তা হবে না। যখন থাকতো না এরপরেও চাইতো, তখন তিনি বলেন আমাদের কাছে তো এখন নাই, একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদেরকে দিলে তোমাদেরকে যেন বেশি করে দিতে পারি। এই হলো ভালো কথা। যে এইরকম ভালো কথা বলা অনেক ভালো, তুমি দিতে না পারলে, দেওয়ার মতো না থাকলে, ওই ব্যক্তির চেয়ে অনেক ভালো যে ব্যক্তি দিল, দিয়ে পরে খোঁটা দিল, কষ্ট দিল, তাকে শরম দিল, লজ্জা দিল, তার চেয়ে অনেক ভালো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু গানিয়্যুন হালিম। এটা তো কোনো ব্যক্তিকে দেওয়ার ক্ষেত্রে, এমন হয়তো দ্বীনের কাজে দিলেন, ফি সাবিলিল্লাহর কাজে দিলেন। কোনো কোনো সময় মানে মসজিদেও দান করে, কোনো কোনো মসজিদে দেখা যায় দান করার পরে দেখা গেল যে পরে কমিটির সঙ্গে তার বনিবনা হয় নাই, এটা নিয়ে বলে যে এত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি, আমাকে জিজ্ঞাসাও করে না, এটা খোঁটা দিচ্ছে, এটা উল্লেখ করছে। তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু গানিয়্যুন হালিম, তোমার মতো লোকের দানের আল্লাহর কোনো দরকার নেই। গানি, আল্লাহ বেনিয়াজ, তোমাদের মুখাপেক্ষীহীন না। যারা দিয়ে সবর করতে পারো না, আমার জন্য দিতে পারো না, দিয়ে খোঁটা দাও, তোমরা এই আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার কি তোমাদের? তোমাদের দানের জন্য আল্লাহ তাআলা বসে থাকবেন না। হালিম, তোমরা খোঁটা দিলা, আর আমি আল্লাহ যে তোমাকে দিয়েছি, কয়দিন খোঁটা দিয়েছি তোমাকে? হালিম, আল্লাহর সবর দেখেছ তুমি? তুমি ওই লোককে খোঁটা দিলা, আর এই একজন তোমাকে দুইজন কষ্ট দিয়েছে, তুমি কতদিন আমার নাফরমানি করেছো মনে আছে? আমার হালাল রিজিক এত এনজয় করেছো, কত নাশকরি করেছো, আমি তোমাকে কয়দিন খোঁটা দিয়েছি? তো আল্লাহ তা হালিম, তিনি অনেক সবর করেন, এবং সেখান থেকে তিনি শিখান যে আমরা দিলে একদম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেব। আমার এই কথার স্বীকৃতি, আমার দানের স্বীকৃতি যদি নাও দেয়, আমি কোনো কেয়ার করি না। আর হালিম, কেউ কষ্ট দিলেও আমি সবর করব, যেহেতু আমার আল্লাহ আমার ব্যাপারে অনেক কিছু সবর করেন, আমিও মানুষ আমাকে কষ্ট দিলে আমি সবর করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদার লোকেরা, তোমাদের সাদাকাতগুলোকে, দান খয়রাতগুলোকে বরবাদ করে দিও না, বেকার করে দিও না, মানুষকে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে, কথা বলে। যে ব্যক্তি দান করলো, অনেক দান করলো, কিন্তু কথা বলে, খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে সব নষ্ট হয়ে গেল, দানের আর কোনো নেকি পাওয়া যাবে না। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খরচ করে মানুষকে দেখানোর জন্যে, কেউ যদি মানুষকে দেখানোর জন্য রিয়ার উদ্দেশ্যে খরচ করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে নেকি পাবে? যদি মসজিদ বানিয়ে দেয়, শানদার মসজিদ, কয়েক লক্ষ টাকা খরচ করলো আর বানিয়ে দিল, মনে মনে আশা সবাই, গ্রামে সবাই বলুক যে অমুক লন্ডনী সাহেব মসজিদ বানিয়ে দিয়েছেন, তার বাহবা গাক, তার নাম
সবাই উচ্চারণ করুক, এরকম উদ্দেশ্য করে নেকি পাবে, সওয়াব পাবে? পাবে না। এই ব্যাপারে হাদিস কি এসেছে? যেই ব্যক্তি কোনো নেক কাজ করে আর উদ্দেশ্য মানুষের কাছে কিছু পাওয়া, আবার আমাকেও কিছু দিতে চায়, মানুষকেও কিছু দিতে চায়, আমি আগনা শরাকা, আমি এরকম কোনো কিছুর পার্টনার হইতে চাই না। আমি সবটাই তাকে দিয়ে দেবো, ফেরত দিয়ে দেব। আমাকে দিতে হলে 16 আনা 100% পুরোটা দিতে হবে। এবং আল্লাহ তাআলা বলবেন যে তুমি যাদের কাছে তোমার বাহাবা কুড়াতে চেয়েছো, স্বীকৃতি পেতে চেয়েছো, প্রশংসা অর্জন করতে চেয়েছো, তোমার গুণগান গাইবে তারা, এটা চেয়েছো, তাদের কাছে যাও, আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। অনেক সময় এরকম বড় বড় দানবীররা দানবীর টাইটেল পাইতে চান, ওনাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, লেখা হবে দানবীর অমুক, আর বিরাট ফাংশন হবে, তারপরে সবাই কতক্ষণ ওনার প্রশংসা করবে, উনি কি খুশি। এরকম মতলবে যারা করে তারা কিন্তু পাবে না কিছু। তো এরকম যারা আল্লাহর রাস্তায় খরচ করলো, তার অথবা তার মাল দৌলতকে এরকম চ্যারিটির কাজে লাগালো রিআ আন-নাস, লোক দেখানো উদ্দেশ্যে, এদের কিচ্ছু তারা পাবে না। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই লোকগুলো আল্লাহর প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না। রিয়াওয়ালারা আল্লাহর প্রতি ঈমান নেই। তাহলে রিয়া এমন জিনিস ঈমানকে নাই করে দেয়, আখিরাতের প্রতি ঈমান তার থাকলোই না, কারণ সে বুঝলোই না, স্বীকারই করলো না যে আমার আখিরাতে দরকার আছে, সেখানে পাবো, ওইটা তার মাথায় নাই। তাহলে এটা ঈমানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়। এই জন্য তো রিয়াকে বলা হচ্ছে শিরক, তাই না? তাহলে শিরক তো ঈমান না। তাহলে রিয়া এমন একটা জিনিস, এটা একেবারে তাওহীদের পরিপন্থী, তাওহীদের সঙ্গে কন্ট্রাডিকশন, ঈমানের পরিপন্থী হয়ে যায়। এবং একটু আগে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছিলেন দান খয়রাতের কথা, ফজিলত। এখন আল্লাহ তাআলা যারা দান করে, রিয়া করে, তাদের কি ক্ষতি সেটা বোঝানোর জন্য আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছেন। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, যেই ব্যক্তি এরকম রিয়ার উদ্দেশ্যে দান খয়রাত করে, সেই ব্যক্তির এক্সাম্পল হচ্ছে একটা বড় বিশাল পাথরের টুকরা, চাটান, বিরাট রক। এরকম পাথরের কোনো বড় বিশাল টুকরা যদি থাকে, বড় রক থাকে, এই রকের উপরে কিছু ধুলাবালি থাকে, তাই না? অনেক সময় ধুলাবালি পড়ে। সাফওয়ান মানে হচ্ছে বড় বিশাল পরিষ্কার সাদা ধবধবে মার্বেল পাথরের মতো যে পাথর আছে, এই পাথরের উপরে যদি তোরাবুন কিছু বালু, ধুলা বালি এসে পড়ে থাকে, ফাআসাবাহু ওয়াবিলুন, আর মুষলধারে বৃষ্টি হয়, আর পাহাড়ের গায়ে পাথরটা এভাবে আসে, এই পাথরের গায়ে যত ধুলাবালি ছিল, এই ধুলাবালিগুলো বৃষ্টি হওয়ার কারণে কোথায় থাকবে? এখন সবগুলো পড়ে যাবে, এখন আর কোনো ধুলাবালি থাকলো না। ফাতারাকাহু সলদা, এই পাথরটা একেবারে এখন পিছলা, একেবারে ধোয়া মোছা হয়ে গেল, ধুলাবালির কোনো চিহ্ন এখানে নেই। তো এই রকম ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান খয়রাত করলো, রিয়া চায়, তার রিয়া করার কারণে দান খয়রাতের নেকিগুলো ধুলাবালির মতো উড়ে গেল। বৃষ্টিতে যেভাবে নিয়ে গেছে, বৃষ্টি আর কোনো ধুলাবালি সেখানে রাখেনি। এই ব্যক্তির রিয়ার কারণে নেকির কিচ্ছু আর তার বাকি থাকেনি, সব শেষ। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এইরকম লোকেরা যতই তারা এই দান খয়রাত করলো, তাদের এই কামাই, দান খয়রাতের কামাই কিচ্ছু তাদের হাতে থাকলো না, সব বেকার হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, যারা কওমে কাফের তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। তার মানে হচ্ছে যারা রিয়া করে তারা অধিকাংশই হলো আল্লাহর প্রতি ঈমান নেই। কাফেররা এরকম করে, যেহেতু আল্লাহর প্রতি ঈমানের, আখিরাতে কিছু পাবে না, এই জন্য তারা দুনিয়াতে সব পাইতে চায়। যা কিছু করবে তাদের নাম কাম নিয়ে সব কিছু তারা করতে চায়, তাদের নামটা সেখানে যোগ করে দেবে, এরপরে তাদের নাম যেখানে নাই, নাম দেবে না, সেখানে দেবে না। অনেক লোক আছে যে আমার নাম দেন কলেজের মধ্যে, আমার বাবার নাম দেন তো এত লক্ষ টাকা দেব, দেবেন না তো পাবেন না। আছে না এরকম? অনেক আছে। তো এরকম যারা শুধু নাম কুড়ানোর জন্য করতে চায়, তাদের সব কিছু নাই হয়ে যাবে। কিয়ামতের দিন সে দেখবে, আহা এত টাকা দিলাম চ্যারিটির কাজে, এখন দেখি কিচ্ছু নাই, সব চলে গেছে, ধুয়ে মুছে সাফ।
আর তার অপোজিট যারা করবে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিল ফাআতাত উকুলাহা দু'ফাইন ফাইন লাম ইসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর যারা আবার আল্লাহ তাআলা নিয়ে আসছেন, তারা খরচ করলো তাদের অর্থ সম্পদকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, রিয়া কিচ্ছু নেই, কাউকে খোটা দেওয়ার কোনো জিনিস তাদের কাছে নাই, একমাত্র ফি সাবিলিল্লাহ ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, তাদের অন্তরের মধ্যে তারা মজবুত করে নিয়েছে যে আমার আল্লাহর কাছে অনেক কিছু আমি পাবো। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তাদের হচ্ছে কি কামাসালি জান্নাতিন, তাদের অবস্থা হচ্ছে ওই বাগানটার মতো, ওই একটা ফসলি জমির মতো, রাবওয়াতিন, যেটা একটু উঁচু জায়গায় আছে। যে ফসলি জমিটা একটু উঁচু জায়গায়, এই ফসলি জমিটা কিন্তু ভালো, কারণ এখানে খুব সুন্দর রোদ লাগে এবং বাতাস, রোদ বৃষ্টি বাতাস তিনটা লাগে। যেই জমির মধ্যে ঠিকমতো রোদ লাগে, আবার ঠিকমতো বৃষ্টিও সেখানে হয়, বাতাসও ঠিকমতো লাগে, ওই জমির ফসলটা ভালো হবে। আর হয়তো শুধু রোদ আছে, বৃষ্টি সেখানে নেই, বাতাসও নেই, তাহলে সেখানে ফসল ভালো হবে না। কোনো জমিন যখন নিচু থাকে, বৃষ্টি আছে, পানি আছে, কিন্তু বাতাস নাই, চতুর্দিক থেকে বন্ধ, অথবা রোদ লাগে না, সেখানে ফসল ভালো হবে না। আল্লাহ তাআলা এক্সাম্পল দিচ্ছেন, যেই ব্যক্তি এরকম আল্লাহর রাস্তায় দান করে, তার মনে হয় যেন এমন একটা জমিনের টুকরা যেটা একটা উঁচু টিলার মতো জায়গার মধ্যে আছে, কিন্তু আবার সেখানে সব সময় বৃষ্টি হয়, ওয়াবেল, মুষলধারে বৃষ্টি হয় প্রায়ই। দেখবে না যে চা বাগানগুলো প্রায় একটু উঁচু টিলার মতো জায়গা, তাই না? আবার সেখানে রোদও লাগে, সেখানে বৃষ্টিও একটু লাগে, এরকম জায়গায় কিন্তু ফসলটা ভালো হয় সব সময়। তো ওয়াবেল মানে হলো মুষলধারে বৃষ্টি হয়, মুষলধারে সারা বছরই মাঝে মধ্যে যখন এরকম বৃষ্টি হতে থাকে, এই বাগানের ফসলটা কেমন হবে? ফাআতাত উকুলাহা দু'ফাইন, এই জমিনের ফসলটা ডবল হয়ে যায়, দ্বিগুণ পরিমাণ হয়ে যায় অন্য জমিন থেকে। ফাইন লাম ইসিবহা ওয়াবিলুন ফাতাল, তবে যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, একটু বৃষ্টিও হয়, একটু হালকা বৃষ্টি, এটা নাম হলো তল। আর মুষলধারে বৃষ্টি হলে তার নাম হচ্ছে ওয়াবেল। বেশি বৃষ্টি হয়ে গেলে, ফসল যদি প্রচুর পরিমাণ বৃষ্টি পায়, তখন ফসলটা তো অনেক ভালো হবে, কিন্তু কোনো জমিন যদি একটু কম বৃষ্টিও পাও, সেটাও খারাপ হবে না, একদম নাই পাওয়ার চেয়ে সেটাও ভালোই হবে, খারাপ হবে না। তো এরকম দুই রকম বৃষ্টি এক্সাম্পল দিলেন, যে কারো দান নেকির দিক থেকে যখন ইখলাসটা পরিমাণ ভেরি হাই কোয়ালিটি হয়ে যায়, তখন ফসলের পরিমাণ যেমন বাড়ে, তার নেকির পরিমাণও অনেক বেড়ে যায়। আর কারো একটু কমতে পারে, কমতে ওই কম বৃষ্টি হলে কিছু ফসল ভালো হয়, ওই রকম হবে আর কি। এটাতে তিনি বুঝাতে চাইলেন যে তোমাদের সবার কিন্তু এক মাপে হবে না, ঠিক কিনা? নামাজ যে পড়লাম একটু আগে, সবাই কি সমান সওয়াব নিয়ে যাবো এখান থেকে? কারো হবে বিশাল, কারো হবে অনেক কম, কেউ 50% পাবো, কেউ 20% পাবো, কেউ 10% পাবো, কেউ আরও কম, কারো এমন অবস্থা হবে যে নামাজ পড়ে কিচ্ছু পাবে না, আল্লাহ মাফ করুন। তো এইরকম তিনি বললেন যে আল্লাহর রাস্তায় দান করলে তোমাদের কোয়ালিটি, ইখলাস যত হাই হবে, তত ওই হাই কোয়ালিটি বাগানের পরিমাণ তোমার প্রোডাকশন হবে, আর কোয়ালিটি কিছু কম হয়ে গেলে একটু কম কোয়ালিটি হবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা কে কতটুকু আমল করো, আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন। তুমি কতটুকুন পাবা, এগুলা তোমার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ তাআলা সব সময় নজর রাখেন। কোনো ফ্যাক্টরিতে যখন কাজ করে অফিসাররা, প্রোডাকশন বের হয়ে আসে, প্রোডাকশনটা ঠিকমতো হলো কিনা এটা দেখার জন্য একজন অফিসার নিয়োগ করা থাকে, তাকে কি বলে? কোয়ালিটি কন্ট্রোল অফিসার। ঠিকমতো হলো কিনা দেখবেন যে মাঝে মধ্যে আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই বিভিন্ন বড় আজডা বড় কোম্পানি তারা নিয়ে আসে, তাই না? যে সেখানে কোয়ালিটি কন্ট্রোল অফিসার দেখে যেটা দেখে যে কোয়ালিটি ঠিক নাই, ওটা রেখে দেয়, ওগুলো পরে মালিক কম দামে ছেড়ে দেয়। এগুলো মাঝে মধ্যে মার্কেটে পাওয়া যায়, দেখবেন অনেক কম দাম, ওইটারই জিনিস ওই বড় দোকানে গেলে অনেক দাম।
তো কোয়ালিটি কন্ট্রোলের ব্যবস্থা কেমনি করতে হবে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তিনি সব অবজার্ভ করেন কে কেমনে করছি, কার নিয়ত কি পরিমাণ আছে। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবসময় দেখেন, কোনো অফিসার লাগবে না, তিনি বাসীর, সবার দেখতে পারেন একসঙ্গে, সবার দিকে তার দৃষ্টি আছে, কেউ আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। দুনিয়ার মধ্যে অনেকেই আমরা বলি, কেউ বলি না আমার নিয়ত খারাপ আছে, সবাই বলি আরে কি বলেন আমার নিয়ত একদম খাঁটি। কিন্তু আল্লাহ তাআলা বাসীর, সব দেখেন। এই জন্য কে দেখলো আর কে না দেখলো, আমি দান করলাম কয়জনে দেখলো, কয়জনে স্বীকৃতি দিল, এটা আমার দরকার নাই। আমার আল্লাহ তাআলা বাসীর, সেটাই আমার দরকার। আমি নিয়তকে খাঁটি করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম খাঁটিভাবে আমাদের নিয়ত করে সব আমলকে দান করা থেকে শুরু করে প্রত্যেকটা আমল আদায় করার তৌফিক দান করুন, আমিন।